ইম্মানুয়েল। আজকের বিষয়টি আমরা দেখব মার্ক তার ১০ অধ্যায় ১৭ থেকে ৩১ পদ, যেখানে আমরা দেখব যে সবকিছু ছেড়ে যিশুকে অনুসরণ করা। ১৭ থেকে ২০ পদে আমরা দেখতে পাই অনন্ত জীবনের আকাঙ্ক্ষা। ধনী যুবকটি দৌড়ে যিশুর কাছে এসে প্রশ্ন করল, হে সদ্গুরু, অনন্ত জীবন লাভ করতে আমি কি করব? এটি একটি ভালো প্রশ্ন। সে ধর্মীয় ছিল, বিধি মানত, ছোটবেলা থেকেই আদেশ পালন করত। বাহ্যিকভাবে সে একজন আদর্শ মানুষ ছিল, তবুও সে যিশুকে অনুসরণ করতে পারেনি। শুধু ভালো কাজ বা ধর্মীয় জীবনযাপন আমাদের রক্ষা করতে পারে না। অনন্ত জীবন একটি সম্পর্ক, যিশুর সঙ্গে জীবন্ত সম্পর্ক। নৈতিকতা আমাদের উদ্ধার করে না, যিশুর সঙ্গে সম্পর্কই উদ্ধার করে। ২১ থেকে ২২ পদ, হৃদয়ের আসল সমস্যা। যিশু তার দিকে তাকিয়ে তাকে ভালোবাসলেন, বললেন, তুমি যাও, যা কিছু আছে বিক্রি করো, দরিদ্রদের দাও, এরপর এসে আমাকে অনুসরণ করো। এই কথা শুনে যুবকটি দুঃখিত হয়ে চলে গেলেন, কারণ তার অনেক সম্পদ ছিল। সমস্যা সম্পদ নয়, সমস্যা হৃদয়ের আসন। যিশু তাকে ভালোবেসেই কঠিন কথা বলেছিলেন। যিশুর কঠিন আহ্বান ভালোবাসা থেকেই আসে। ঈশ্বর আমাদের হৃদয় পরিবর্তন করতে চান, অপমান করতে নয়। যিশুর সত্য সবসময় সহজ নয়, কিন্তু তা সবসময় ভালো। যুবকটি দুঃখিত হয়ে চলে গেল। টাকা তার পাপ ছিল না, কিন্তু তার ঈশ্বর ছিল। যে জিনিস আমরা ছাড়তে পারি না, সেটাই আমাদের প্রভু। যা কিছু যিশুর চেয়েও বেশি মূল্যবান, সেটাই আমাদের প্রতিমা। যে জিনিস আমাদের নিয়ন্ত্রণ করে, সেটাই আমাদের দেবতা। সম্পদ, পদ, নিরাপত্তা, পরিবার, ভালো জিনিসও দেবতা হয়ে যেতে পারে। আমরা যেটার উপর সবচেয়ে বেশি ভরসা করি, সেটাই আমাদের ঈশ্বর। যিশু তার সম্পদ চাননি, তিনি তার হৃদয় চেয়েছিলেন। যিশু সবার কাছে সবকিছু বিক্রি করতে বলেন না। তিনি এই যুবকের কাছে বলেছিলেন, কারণ তার হৃদয় সম্পদের সঙ্গে বাঁধা ছিল। ২৩ থেকে ২৫ পদে ধনীর জন্য বিপদ। যিশু বলেন, ধনী লোকের জন্য ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কত কঠিন। এমন কি বললেন, উটের পক্ষে সূচের ছিদ্র দিয়ে যাওয়া সহজ, কিন্তু ধনীর পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কঠিন। যখন আমরা টাকার উপর ভরসা করি, তখন আমরা ঈশ্বরের উপর নির্ভর করি না। আত্মনির্ভর আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। ধন সম্পদ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কঠিন করে তোলে। সমস্যা টাকা থাকা নয়, টাকার উপর নির্ভর করা। ধন মানুষকে অহংকারী করে, কিন্তু ঈশ্বর মানুষকে নির্ভরশীল করে। আত্মনির্ভরশীলতা আমাদের পরিত্রাণ বা উদ্ধারকে কঠিন করে তোলে। ঈশ্বর সাহায্য করেন দুর্বলকে, গর্বিতকে নয়। ২৬ থেকে ২৭ পদে মানুষের পক্ষে অসম্ভব, ঈশ্বরের পক্ষে সম্ভব। শিষ্যরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, তবে কে উদ্ধার পেতে পারে? যিশু বললেন, মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু ঈশ্বরের পক্ষে নয়। আমাদের উদ্ধার আমাদের কাজের উপর নয়, আমাদের অনুগ্রহের উপর নির্ভর করে। যা আমরা পারি না, ঈশ্বর তা করতে পারেন। উদ্ধার আমাদের কাজ নয়, ঈশ্বরের কাজ। আমরা চেষ্টা করে উদ্ধার পাই না, আমরা বিশ্বাস করে উদ্ধার পাই। মানুষের পক্ষে অসম্ভব, ঈশ্বরের পক্ষে সম্ভব। কেউ নিজের শক্তিতে উদ্ধার পায় না, অনুগ্রহই একমাত্র পথ। আমি পারি না, এই স্বীকারোক্তিতেই ঈশ্বর কাজ শুরু করেন। ত্যাগের পুরস্কার। যিশু প্রতিশ্রুতি দিলেন, যারা তার জন্য ঘর, পরিবার, সম্পদ ছাড়ে, তারা এই জীবনের আশীর্বাদ পাবে এবং অনন্ত জীবনের অধিকারী হবে। যিশুর জন্য যা কিছু আমরা ছাড়ি, কিন্তু তা কখনো বৃথা যেতে দেন না। ঈশ্বরের রাজ্যে শেষেরা প্রথমে হবে। যিশুকে অনুসরণ মানে কিছু ছাড়া, কিন্তু কিছু হারানো নয়। ত্যাগ আছে, কিন্তু ক্ষতি নেই। ঈশ্বর কখনো দেনার মধ্যে রাখেন না। যা আমরা যিশুর জন্য ছাড়ি, তিনি তার চেয়ে বেশি ফিরিয়ে দেন। ঈশ্বরের রাজ্যে স্থান নির্ধারণ হয় সম্পদে নয়, সমর্পণে। নম্রতা ঈশ্বরের রাজ্যের মুদ্রা। ঈশ্বরের রাজ্যে স্থান পাওয়া অর্জনের বিষয় নয়, সমর্পণের বিষয়। প্রিয় ভাই বোনেরা, আজ এই বাক্য আমাদের একটি প্রশ্নের সামনে দাঁড় করায়। আমাদের হৃদয়ে যিশুর স্থান কোথায়? আমরা কি তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি, না আমাদের নিরাপত্তা, অর্থ ও নিজের শক্তির উপরে ভরসা রাখি? আসুন আমরা বলি, প্রভু, সবকিছু নয়, কিন্তু আমার হৃদয়টি আপনি নিন। আজকে সবার জন্য এই প্রশ্ন রাখতে চাই। যিশু যদি আজকে আমাকে ডাকেন, আমি কি দুঃখিত হয়ে চলে যাব, না তাকে অনুসরণ করব? আজকে সবার জন্য আমার প্রার্থনা,
স্বর্গীয় পিতা, যা কিছু আমাদের আপনার কাছ থেকে দূরে রাখে তা ছেড়ে দিতে আমাদের সাহস দিন। আমরা যেন সব কিছুর আগে যিশুকে অনুসরণ করি। প্রভু যিশুর নামে আমেন।